সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তারেক রহমান যখন বাংলাদেশে আসেন তখন তিনি জনসাধারণের উদ্দেশ্যে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ প্ল্যানের আদলে বলেন, উই হ্যাভ এ প্ল্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তখন অনেকেই তার প্রশংসা করেছে, আবার অনেকেই বলেছে ব্যাটা ভং ধরেছে। এরপর সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি 20 মিনিটের একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি একবারের জন্য পুরাতন রাজনীতির কথা বলেননি, তিনি কারো বিরুদ্ধে বিষোদ্গার করেননি, তিনি বিভাজনের রাজনীতির কথা বলেননি। তিনি শুধু বলেছেন আগামী ভবিষ্যতের কথা। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি আর 5 আগস্টের আগে ফিরে যেতে চান না। 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। তখন তারেক রহমানের এই ভাষণের অনেকেই প্রশংসা করেছে, অনেকে বলেছে তারেক রহমান বদলে গেছেন, তিনি আগের মতো আর সেই দুরন্ত বখাটে নন, তিনি এখন পরিপক্ক রাজনীতিবিদ। আমি নিজেও তারেক রহমানের সেই ভাষণের প্রশংসা করেছি, এটি নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়েছি যা আপনারা অনেক পছন্দও করেছেন। এরপর তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় কখনোই পুরাতন রাজনীতির কথা বলেননি, তিনি হিংসা বিদ্বেষের কথা বলেননি, তিনি শুধু উন্নয়নের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। যদিও তার খালকাটা কর্মসূচি ও মেট্রো রেল নিয়ে করা মন্তব্য ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে, কিন্তু তারপরও ভালো ছিল। শুধু তাই না, তিনি যেভাবে জামাতের জান্নাতের টিকিট বিক্রির জবাব দিয়েছেন তা এক কথায় ছিল অসাধারণ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার, আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। কিন্তু গত কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি সেই তারেক রহমান হঠাৎ 180 ডিগ্রি ঘুরে গিয়ে এখন আবার পুরাতন রাজনীতির কথা বলছেন। তার ভাষণে এখন বেশিরভাগ অংশ জুড়ে থাকে প্রতিপক্ষের প্রতি বিষোদ্গার। এই যেমন আজ বরিশালের বেল পার্কে নির্বাচনী প্রচারে তারেক রহমান জনতাকে লক্ষ্য করে বলেছেন, বাংলাদেশে নতুন এক জালেমের আবির্ভাব হয়েছে, এই নতুন জালেমকে মানুষ গুপ্ত হিসেবে চেনে। এই জালেমদের নেতা 2 দিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের বিষয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। স্পষ্টতই তিনি এখানে জামাতের আমিরকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ তারেক রহমান বদলে গেলেন কেন? এর উত্তর পাওয়া যায় তার পরের কথাতেই। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় কিছু খবর দেখতে পাচ্ছি যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে। আমরা দেখেছি কিভাবে তাদের লোকেরা ভুয়া সিল ছাপাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি তাদের পরিচিত যেসব প্রেস আছে সেখানে ভুয়া ব্যালট ছাপাচ্ছে, সেগুলো তারা পকেটে করে নিয়ে যাবে। কিছু বুঝেছেন? ঠিকই ধরেছেন, বিএনপি এখন নির্বাচনকে ঘিরে কারচুপি দেখতে পাচ্ছে। তারা মনে করছে নির্বাচন কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হবে। সত্যি বলতে কি, এই নির্বাচন নিয়ে এক ধরনের যে স্পেশাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেটি অনেকেই বলেছে, আমি নিজেও তা মনে করি। বারবার এটি নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি এটি নিয়ে এতদিন পর্যন্ত কোনো কর্ণপাতই করেনি। বিএনপি মনে করেছে তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ নেই, তাই তাদের মতো একটি বিশাল সংগঠনকে কে হারায়, তাই তারা কোনো কিছুর তোয়াক্কাই করেনি। উদাহরণ হিসেবে বলা যায়, জামাত তাদের ভোটারের একটি বিশাল অংশ এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করছে। এটি নিয়ে অনেকেই কথা বলেছে, শঙ্কাও প্রকাশ করেছে, কিন্তু বিএনপি চুপ। এই নির্বাচনে অনেক ঋণ খেলাপি নির্বাচন করার সুযোগ পাচ্ছেন, কিন্তু ঋণ পরিশোধ করে দেবার পরও হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে নির্বাচন করতে সুযোগ দেওয়া হচ্ছে না। এটি নিয়েও বিএনপি একদম চুপ। প্রবাসী ভোট নিয়ে জামাত এক ধরনের কারচুপি করছে, আর তাতে সমর্থন দিচ্ছে সরকার। তার ভিডিও ভাইরাল হয়ে গেলে অনেকেই নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু বিএনপি একদম চুপ। আর সর্বশেষ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তো বলেই দিলেন এবার ভোট গণনায় দেরি হতে পারে। তার মানে এই নির্বাচন নিয়ে সরকার কিছু না কিছু ঘুঁটি তো অবশ্যই পাকাচ্ছে, তাদের কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই আছে। এটি নিয়ে অনেকেই কথা বলেছেন, সমালোচনাও করেছেন, কিন্তু যাদের বলার কথা সেই বিএনপি একদম চুপ, তারা এটি নিয়ে একটি কথাও বলেনি। কিন্তু এই ঘটনার 12 দিন পর অর্থাৎ 3 ফেব্রুয়ারি যশোরের জনসভায় তারেক হঠাৎ বলে বসেন, ভোট গণনায় দেরি করার ওসিলা দিয়ে কেউ যদি সুযোগ নিতে চায় তাহলে প্রতিরোধ করতে হবে। তখন এটি স্পষ্ট হয়ে যায় বিএনপি নির্বাচনের ষড়যন্ত্রকে সিরিয়াসলি নিতে শুরু করেছে, তারা এখন এদিকে মনোযোগ দিতে শুরু করেছে। কিন্তু এটি একটু দেরি হয়ে গেল না? কারণ নির্বাচনের তো আছে আর কয়েকদিন, এর ভেতরে সরকার যা করার তা তো করেই ফেলেছে। তাদের পরিকল্পনা
ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে। তাই তো আলী রিয়াজ বুক ফুলিয়ে বলতে পারছে, নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে। তার মানে এটি এখন পরিষ্কার, নির্বাচনের পরেও ইউনূস বিদায় নিচ্ছে না, তিনি আরও 6 মাস থাকবেন। তাই তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচনের পর ইউনূস জাপান সফর করবেন বলে আগাম ঘোষণা দিচ্ছে। আর ইউনূসকে তো আপনারা এতদিনে চিনেই গেছেন, মহাবাটপার, মহাধারীবাজ। তার এই 6 মাস যে 6 বছরে গড়াবে না তার গ্যারান্টি কোথায়? তাই নির্বাচন যতই কাছে আসছে ততই বিএনপির মধ্যে ষড়যন্ত্রের তত্ত্ব জেঁকে বসেছে। তারেক জিয়া এখন তার হারের ভয় দেখছেন। তাই তিনি তার নতুন যে ভদ্রতার স্যুট আছে সেটি উপড়ে ফেলে পুরাতন রাজনীতির সেই কোট আবার গলায় চাপিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো যাই হোক, এ ছিল ব্যাপারে আমার বিশ্লেষণ ভুল হতেও পারে। তো এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।